চলুন আজকে আমরা একটু শিখে নিই টেবিল কামিনী গাছের চারা তৈরি করা। আমাদের অনেকের কাছে এই গাছটি রয়েছে, অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে এই সমস্ত গাছের চারা কি করে তৈরি করব। এই সমস্ত গাছের চারা তৈরি করার যে এখন যে সময়টি চলছে এটা একটা উত্তম সময়। এই সময় এই সমস্ত গাছের চারা তৈরি করতে হয়। এই সমস্ত গাছের চারা তৈরি করার জন্য অন্যান্য গাছের মধ্যে যে গুটি কলম বাঁধবেন সেই জায়গাটি অন্তত আপনার এই গাছে পাবেন না, কারণ ভেতরে জায়গা একেবারেই কম থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি যে চারা তৈরি করে এই চারাটি সম্পূর্ণরূপে কাটিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। এবার কাটিংয়ে চারা তৈরি করতে হলে সবার প্রথমে আপনার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ডাল নির্বাচন। আমরা কোন ডালটিকে নির্বাচন করব। এবার যদি আপনি এই গাছের উপরের দিক থেকে কোনো ডাল কেটে নেন তাহলে গাছটি সম্পূর্ণরূপে শেপটা নষ্ট হয়, আর তার সঙ্গে সঙ্গে যে নতুন ডাল বের হবে সেটাও খুব স্লোলি বের হয়। এটা একটা সমস্যা রয়েছে এই গাছের। তার জন্য আপনাকে এই সমস্ত গাছগুলি যখনই কোনো ডাল চুজ করতে হবে সেই ডালগুলি গাছের নিচের দিকে যে ডালগুলি রয়েছে সেগুলিকে চুজ করবেন। দেখবেন নিচের মাটির দিকে লেগে গেছে এমন কোনো ডাল যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত ডালগুলিকে চুজ করে সেগুলিকে ছোট ছোট করে কেটে আপনারা বের করে নিন। আর বের করার সময় অবশ্যই দেখবেন সেই ডালগুলি কিন্তু ম্যাচিওর ডাল হতে হবে। ডালের কাণ্ডটা যেন একেবারে সবুজ না থাকে, অন্তত একটু ফ্যাকাশে সাদা হবে, বা যেটা ম্যাচিওর ডাল সেটা আপনারা দেখলেই বুঝতে পারেন সেই সমস্ত ডালগুলোকে আপনাকে নিতে হবে। এবার ডাল সংগ্রহ হয়ে যাওয়ার পর আপনাকে রেডি করতে হবে একটা ছোট্ট টব। যে টবের মধ্যে সামান্য পরিমাণ বালি দেবেন, বালি দিয়ে ভর্তি করে দেবেন। এবার এই বালিটি আপনারা প্রয়োজন মনে করলে ধুয়ে নিতে পারেন, কেউ প্রয়োজন মনে করলে সাদা বালি দিতে পারেন, কেউ লাল বালি দিতে পারেন, যে কোনো বালি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার যে কাটিংগুলি কেটে নিয়ে আসলেন সেই কাটিংগুলিকে একটা ব্লেড দিয়ে তার নিচের অংশটাকে একদম ধারালো অংশটাকে খুব সূক্ষ্মভাবে কেটে নেবেন। সেটা যদি নতুন ব্লেড হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কেটে নেওয়ার পর এই সমস্ত ডালগুলিতে আপনাকে যে কোনো ধরনের একটা আপনাকে হরমোন পাউডার ব্যবহার করতে হবে, যেটা কাটিং হরমোন বলা হয়। সেই কাটিং হরমোন আপনাকে ব্যবহার করতে হবে। কাটিং হরমোনগুলি লাগিয়ে অন্তত 5 মিনিট সেটাকে রেখে দিতে হবে। এই 5 মিনিটে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে টপটির মধ্যে বসাবেন সেই টপটিতে কোনো একটা লাঠি বা যে কোনো কিছু দিয়ে কিন্তু সেখানে ছিদ্র করবেন। ছিদ্র করে ছোট 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 ফাঁকা করবেন, গর্ত করে। যে গর্তগুলির মধ্যে এই ডালগুলিকে আমরা বসাবো। করে নেওয়ার পরে আপনারা তার মধ্যে এটাকে বসাবেন। আর যদি দেখেন যে কারোর বালি একেবারে শুকনো, গর্ত করার সঙ্গে সঙ্গে ঢেকে যাচ্ছে, তাহলে তারা সেই বালির মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল গুলানো জল নেবেন। জল নিয়ে সেই জলটিতে সেটাকে ভিজিয়ে দিতে পারেন। আর ভিজে বালি থাকলে সেটা প্রয়োজন এখনই পড়বে না। এবার গাছটিকে তার ভেতরে আস্তে 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 করে বসিয়ে দিন সবগুলি চারাকে। সবগুলি চারাকে বসিয়ে দেওয়ার পর এবার অ্যান্টিফাঙ্গাল জল নিয়ে সেই গাছের গোড়ায় দিন এবং সমস্ত গাছগুলিকে স্নান করিয়ে দিন। এই অবস্থায় টপটিকে আপনাদের হালকা রোদ, হালকা ছায়া এরকম একটি জায়গা লাগে, ছায়াচ্ছন্ন জায়গা হলে বেশি ভালো, সেরকম একটি জায়গায় রেখে দেবেন। রেখে দেওয়ার পর কিন্তু আপনি বেশ কিছুদিন পর দেখবেন এই সমস্ত গাছের কিছু পাতা দেখবেন ঝরে পড়ে যাচ্ছে, এবং তার মানে এটা নয় যে গাছটি শেষ হয়ে গেল, বা সম্পূর্ণ পাতাও ঝরে যেতে পারে। কারণ এই সমস্ত গাছের একটু এদিক থেকে ওদিক হলে পাতা ঝরে যাওয়ার ব্যাপারটি থাকে। তাই সেই সমস্ত পাতাগুলি যদি ঝরে যায় তাহলে আপনাকে সেখানে গিয়ে সেই সমস্ত পাতাগুলি যেগুলি ঝরে গেছে সেগুলিকে মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হবে। সেটা যেন সেখানে না পচে এই বিষয়টি একটু ধ্যান দেবেন। যদি সেখানে সেটা পচে যায় তাহলে কিন্তু অবশ্যই সেখানে কিন্তু ফাঙ্গাল আক্রমণ ঘটলে কিন্তু গোটা গাছটিকে ফাঙ্গাল আক্রমণ ঘটে যাবে। তাই সেটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রাখবেন, দেখে শুনে একটু রাখতে হবে। এই থেকে করে আপনারা 10 থেকে 15 দিন এটাকে যদি আপনারা রেখে দিতে পারেন, তারপরে দেখবেন গাছটির রুট নতুনভাবে বেরিয়ে গেছে। এবং রুট যখন বের হবে তখন অবশ্যই আপনাদের আপডেট দেবো, কারণ আমরা সমস্ত গাছের রুট যখনই বের হয় তখনই আপনাদেরকে শর্টসের মাধ্যমে আপডেট দিয়ে দিই। এটারও ঠিক শর্টসের মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে দেবো। আর যে পদ্ধতিটি বলে এই পদ্ধতিতেই এই সমস্ত গাছগুলিকে কিন্তু চারা তৈরি করা হয়ে থাকে। আর এই সময়টাকে একেবারে মিস করবে না, উত্তম সময় চলছে, এবং খুব তাড়াতাড়ি আপনারা যারা যারা এই গাছের চারা এখনো বসানি তারা তাড়াতাড়ি চারা বসিয়ে দিন। তার কিছু বলার নেই, ভিডিওটি খুব ছোট্ট এবং ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ ছিল। অনেকের দ্বন্দ্ব ছিল যে এই গাছের চারা কি করে করতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।